বন্ধুরা, আজ আবারও এসেছি আপনাদের কাছে অনেক জানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, অনেকেরই মনে প্রশ্ন জাগে যখনই আমরা দেবী দুর্গার মূর্তি দেখি, দুর্গাপূজার সময় দেখতে থাকি যে দেবী দুর্গা অসুরকে বধ করছেন। কিন্তু একজন নারী হয়ে এত শক্তিশালী একজন অসুরকে কি করে বধ করলেন, তা কি আপনাদের মনে প্রশ্ন জাগে না? এত দেবতারা থাকতে সামান্য একজন নারীর হাতে কেন অসুরের মৃত্যু হলো? আজ সেই অজানা প্রশ্নের উত্তর এবং তার সঙ্গে আরও অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তাই কেউ আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলের আজকের ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আর আমার এই চ্যানেলের যদি আপনি বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে আমার এই চ্যানেলে অনেক কিছু ভিডিও আপনি দেখতে পারবেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও করি, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল আমার, তাই আমি অনেক কিছুই আপনাদের জানাতে পারবো। আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। তাহলে আসুন আমাদের মূল তথ্যে। আজকের ভিডিওটির মূল কথাগুলি কি? আজকের ভিডিওটি আমরা দুর্গাপূজার সময় কিন্তু ছোট্টবেলা থেকে আমার মনে এই প্রশ্নটা আসতো যে কেন দেবী দুর্গা একজন নারী হয়ে এত একজন শক্তিশালী অসুরকে তিনি বধ করলেন, আর দেবতারা কি পারলেন না? কিন্তু সেই প্রশ্নের উত্তরটা আমার সঙ্গে সঙ্গে অনেকেরই নিশ্চয়ই আছে বা ছিল, তাই আজ বলছি। অসুর একজন অসুর হলেও উনি কিন্তু আবার অনেক জপ তপ করতেন, অনেক দেবতাদের ধ্যান আরাধনা এগুলি করতে থাকতেন। ব্রহ্মাকে অসুর অনেক দিন পর্যন্ত ধ্যান করতে করতে মন জয় করে ফেলে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে অসুরকে বললেন যে অসুর, তুমি কী বর চাও আমার কাছে চেয়ে ফেলো। তখন অসুর বললেন যে আমি অমরত্ব চাই, যে আমার যেমন কোনো দিন মৃত্যু না হয়, আমি অমর হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বেঁচে থাকি। তখন অসুরের এই কথা শুনে এখন তো ব্রহ্মা অনেকই কিন্তু অবাক হয়ে গেলেন যে আমি কি করে অমরত্ব দান করব? অমরত্ব দান করলে তো অসুর আমাদের সবাইকেই অনেক অশান্তি দেবে। তখন কি করলেন, চট করে মাথায় বুদ্ধি এলো যে বলো, তথাস্তু, তোমাকে আমি অমরত্ব দান করলাম, তুমি অমর হয়ে থাকবে। এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন আছে ততদিনই, কিন্তু কারোর হাতে তোমার মৃত্যু নেই। কিন্তু অমরত্ব দান করতে এরকম বললেই হয় না, তার মধ্যে একটু কিছু আরও নিয়ম রাখতে হয়। তাই আমি সেই নিয়মের জন্য তোমাকে সামান্য একটি কথা বলছি যে তোমাকে কেউ বধ করতে পারবে না, শুধু একজন সামান্য রমণী হাতে তোমার মৃত্যু, তাই আমি তোমার কপালে লিখে দিলাম। কিন্তু কোনো রমণী কি তোমার মতো এত প্রতাপশালী একজন অসুরকে বধ করতে পারবে? তোমার কি মনে হয়? তো অসুর একথা শুনে খুব হাসতে থাকলেন, বললেন যে এটা অমরত্ব দান করতে গেলে এরকম কিছু নিয়ম পালন করা হয়, তাই আমি তোমাকে এই কথাটা বললাম। অসুর তখন বুঝে নিলেন যে ব্রহ্মা অসুরকে অমরত্ব দান করে দিয়েছে, কারণ ও কোনো নারী তো আর অসুরকে মারতে পারবে না। এরপরে তো অসুরের শক্তির পরীক্ষা দেখাতে শুরু করলো। অসুর 3 লোক জয় করে ফেলল। দেবলোকে যত দেবতারা আছেন অসুরের ভয়ে সব গিয়ে বনে জঙ্গলে বসবাস শুরু করলেন। এখন সবাই গেলেন আবার এই ব্রহ্মার কাছে। সকল দেবতারা মিলে বৈঠক করতে লাগলেন যে কি করে এখন অসুরকে জব্দ করা যায়, কি করে অসুরকে বধ করা যায়। তখন ব্রহ্মা বলল যে
অসুরকে তো আমরা কিছুতেই বধ করতে পারবো না, কারণ অসুর তো বরপ্রাপ্ত। অসুরকে কোনো দেবতা বধ করতে পারবে না, কোনো দেবতার শক্তি অসুরের সঙ্গে পারবেন না। তাহলে কি করতে হবে? একজন নারী অসুরকে বধ করতে হবে। আমি অসুরকে বরদান করার সময় এ কথাটাও অসুরকে বলেছিলাম, এবং অসুর এতে কিন্তু খুবই হেসেছিলেন। তাই এখন সেই নারীটা কে হবে? তখন সবাই মিলে আমাদের দেবাদিদেব মহাদেবের ঘরণী আমাদের দেবী উমাকে, সবাই মিলে সবাই যত শক্তি আছে, সমস্ত দেবতাদের যত শক্তি আছে সবই উমার মধ্যে সমর্পণ করলেন, এবং প্রত্যেকের যত অস্ত্রশস্ত্র আছে সব এই আমাদের উমা দেবী উমাকে সব কিছু দিয়ে দিলেন, এবং দশভুজা মানে 10টা হাত ভরে দিলেন, 10টা হাত। এবং মহাদেবের সমস্ত শক্তি এই দেবী দুর্গাকে দিলেন। বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনও দেবতার যত শক্তি সবই উমাকে দিয়ে তৈরি করলেন দেবী দুর্গা। এবং সেই দুর্গাই অসুরের সঙ্গে যুদ্ধে যাবেন একথা ঘোষণা করলেন। একথা যখন অসুর শুনলেন, অসুর তো খুবই হাসতে থাকলেন, এবং অসুরের দূতদের মুখে শুনলেন অপরূপ সুন্দরী দেবী দুর্গা, অপরূপ সুন্দরী। অসুর তখন দুর্গার কাছে দূতের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। দুর্গা তো কথা শুনে আরও রেগে গেলেন। তখন অসুরের যে দূতেরা ছিল, যে সমস্ত অসুরের সেনাবাহিনী, ওরা বলল যে আপনার যেতে হবে না, আমরাই দুর্গাকে বধ করে ফেলব। ওরা যখন দুর্গার সঙ্গে যুদ্ধে গেল, প্রথমে দুর্গার মানে নিঃশ্বাস সেই অর্ধেকের বেশি অসুরের সৈন্য সামন্ত মৃত্যুবরণ করলো। তারপরে এলেন অসুর। অসুরের সঙ্গে দেবী দুর্গার 9 দিন 9 রাত যুদ্ধ হয়েছিল, এবং 10 দিনের দিন অসুর কে দেবী দুর্গা বধ করলেন। এবং এমন অবস্থা হয়েছিল, অসুরের এক ফোঁটা রক্ত মাটিতে যদি পড়ে, সেখান থেকে কোটি কোটি অসুর জন্ম হয়, এবং অসুর মহিষের রূপ ধারণ করে এসেছে। দেবী দুর্গা মহিষ বধ করেন, সেখান থেকে কোটি কোটি আবার অসুর। কী যে আশ্চর্য ব্যাপার! তখন দেবী দুর্গা কী করলেন? নিজের কালিকা রূপ ধারণ করে নিজের জীব বের করে সেই জীবের মধ্যে মহিষকে বলি দিলেন, যে সেই রক্ত যেমন মাটিতে না পড়লেই তো অসুর হয়ে যাবে। তাই তো দুর্গাপূজার সময় মহিষ বলি প্রথা আছে, অনেক মন্দিরে মহিষ বলি দেওয়া হয়। তাই তখনই এই অসুর সম্পূর্ণরূপে বধ হয়ে গেলেন, এবং অসুর দেবী দুর্গার কাছে একটি বর চাইলেন, যে আমি যেমন সারা জীবন আপনার পায়ের তলে থাকি। তাই তো দেবী দুর্গা পায়ের নিচে অসুর, এবং সেভাবেই কিন্তু অসুরও পূজা পায়, অসুরকেও পূজা দেওয়া হয়। তাই বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনারা অনেকেরই মনে এই প্রশ্ন আছে, এবং এই প্রশ্নের উত্তরটা কি পেয়ে গেলেন বন্ধুরা? আর সবাই এভাবে দেখতে থাকবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলি। এরকম জানা অজানা অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও করি বন্ধুরা। তাই বন্ধুরা, যদি আজকের ভিডিওটি সবার ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং সবাই একটি করে লাইক দেবেন। এবং নতুন বন্ধুদের আবারও বলছি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সবসময় আপনাদের কাছে চলে যাবে। আবারও বলছি, আমি ভারতের আসামের হুজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি জয়া আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজ তাহলে এখানে আমার ভিডিওটি শেষ। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটিতে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি বন্ধুরা,
আবার আসবো।